যে বলো দিবস রজনী সুখী ভালোবাসা কারে কয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবচন্দ্রিমা চলে এসেছি তোমাদের সবার জন্য নতুন একটা ভ্লগ নিয়ে। সকাল সকাল 5টা থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন এত এন্থু পেয়ে গেছি লাইফে, মাসে একটা ছুটি থাকে, সেটা আমি বলেছি বাড়িতে থাকবো না, একটা স্পেশাল জায়গায় যেতে হবে একটা স্পেশাল কারণে। এখন আমরা আছি ঢালাই ব্রিজের কাছে, বাজে 7:38। সামনের ভদ্রলোকের জন্য দেরি হয়েছে, উনি আমার বাড়ি খুঁজে পাচ্ছিলেন না, গম্ভীর মুখে বসে আছে নিশ্চয়ই। আমরা এখন যাচ্ছি রামনগর বলে একটা জায়গায়, বোলপুরের কাছে। থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। এখন মা ফ্লাইওভারে যাচ্ছি, মাঝখানে যেহেতু আমি আমার বাড়ির ওপর দিয়ে যাব, মাঝখানে একবার দাঁড়াবো। আমার যে ঠাকুমা আছে তাকেও নিয়ে নেবো, কারণ আমি দেখেছি ভিলপুরেও একটা ঠাকুমা আছে, ঠাকুমায় বন্ধুত্ব হয়ে যাবে। প্লাস ঠাকুমা অনেকদিন বাড়ি থেকে বেরোয়নি, বলছি তুই যাচ্ছিস যখন আমাকে নিয়ে যাও, আসার সময় যদি সময় হয় একটু বোলপুর ঘুরে চলে আসবো। তো সেই জন্য এখন বাড়িতে যাব। মাকে কালকে রাত্রিবেলা বলেছি যে অনেক সকালবেলা বেরিয়ে যাব, আর আমি জানি প্রত্যেক রবিবার আমার বাড়িতে ঘুগনি রান্না হয়, সেটা ভীষণ ভালো খেতে হয়। আমি এখানে চলে আসছি তো ঘুগনি খাওয়া যায় না, মাকে বলেছি ঘুগনিটা বানাও, আর মুড়ি টুড়ি খাবো না, লুচি বানিয়ে দাও সবার জন্য। কটা লুচি? দুটো। নষ্ট হয়ে যাবে খাবার, না না ঠুসে খাওয়াবো, যা খাবার নিয়ে আসবো। তো আমরা শঙ্কজিৎ, আমি, আমার ঠাকুমা, দাদা সবাই মিলে আমরা এখন যাচ্ছি ভিলফুডে, মানে রামনগরে। দুটো চ্যানেলেই ব্লগটা দেখতে পাবে। আমি এডিট জবে করতে পারবো, তার পরের দিন দেখতে পাবে, ওদেরটা জানি না এখন। আর ঠাকুমা কি রান্না করবে আমি সেটাও জানি না। খুব এক্সাইটিং একটা ব্লগ হতে চলেছে। কি হয়েছে? এই তো কি বলে সেকেন্ড হুগলি ব্রিজ। তুমি কি লুচিটা বানিয়েছো? মিষ্টি কিনেছো? মান সম্মান চলে যাবে নাহলে আমার। আমার লুচিগুলো শেষ, ঘুগনিটা পড়ে আছে, শঙ্খ ওখানে খাচ্ছে দাদা। আমরা সবাই সিঙ্গুরে একটা রাস্তায় গাড়িটা সাইড করিয়ে খাবার খাচ্ছি। খাবার খেয়ে আমরা আবার বেরিয়ে যাব। এই যে মেজমা গাড়িতে উঠে পড়েছে। আমি তো বুড়ি হয়ে গেছি। আজন্মকাল বাদে মাইকটা বের করেছি, সেই লাদাখে বোধহয় বের করেছিলাম, তারপর ব্যাগের মধ্যে পড়েছিল। আজকে খুঁজে খুঁজে বের করেছি, একটু কেদ মারতে হবে। যেখানে যাচ্ছি তাদের 10টা ক্যামেরা দিয়ে শুট হয়, আমি আইফোন দিয়ে শুট করতে যাচ্ছি। নিজেকে মনে হচ্ছে ইনকনফিডেন্ট লাগছে আমার। 8টা চ্যানেল মেনটেন করে আমি একটা চ্যানেল নিয়ে শুয়ে পড়ছি। এই যে বাড়ি থেকে মিষ্টি দই টই নিয়েছি, যেগুলোর জন্য আমার মান সম্মান রক্ষা থাকবে। কিছু তো দেখাচ্ছে দেখি। 2 মিনিট দেখাচ্ছে। আমার এক্সাইটমেন্টে তুতলে যাচ্ছি, প্লাস ঘুম থেকে উঠে না ভুলে গেছি সব, কি কথা বলা উচিত কি কথা বলা উচিত না। এখানে আমি এমন ভাবে ঘুমোচ্ছিলাম এতক্ষণ, এই কাপড়টা এই জানলাটায় আটকে দিয়েছিলাম যাতে রোদটা আমার না লাগে। আমার লাইটে খুব প্রবলেম, আমি অন্ধকার ভালোবাসি, আমি অন্ধকারে ঘুমোবো। জীবনে অন্ধকার ভালোবাসি না, ঘুমোবার সময় অন্ধকার ভালোবাসি। ক্লিয়ার করে দেওয়া উচিত। জামাই ফিলিং। হ্যাঁ, জামাই সেজে আমি হাজির হয়েছি। ঠাকুমাকে আমি অনেক দূর আগে থেকে দেখে নিয়েছি। বাই দ্য ওয়ে, ও কাজলদার নাম সজলদা বলেছিল আমাকে এতক্ষণ। তা আমার সাথে মোটামুটি এই যে কাজলদা দাঁড়িয়ে আছে। ইলিশ মাছ আনছি। কি বলছো তুমি? ইলিশ মাছ এনেছো? হ্যাঁ, শেষ। আমি আজকে এখানে বলছিলা কাটাবা। হ্যাঁ, তুমি তো বলছিলা কাটাবা। ওই যে কাটকে রামদো। আমি মাছটা কাটবো? হ্যাঁ, এটা তুমি বেশি স্বপ্ন দেখেছো কিন্তু। মাছটা গোটা রেখে দিয়েছে, তোমাকে দিয়ে কাটাবো বলে। ঠিক আছে, চেষ্টা করতেই পারি, জীবনে যেটা করিনি। ও এই তো মাছ। কিন্তু তুমি কি করে, আমি জানি না এটা কি করে হয়ে গেল। আমি কিন্তু সাংঘাতিক ইলিশ মাছ খেতে ভালোবাসি, আর আমি ওই ইলিশ মাছ আনছি। মনে মনে না, বিশাল লোভ লাগছে আমার, কাঁচা মাছ দেখেই লোভ হচ্ছে। দিদিবার সাথে মজা করতে লাগছিলাম। কবিতা, তুমি যাও মাছ কাটতে নিয়ে। হ্যাঁ যাই, মাছটা নিয়ে যাই। তুমি কি জ্যান্ত মাছের লোভ দিচ্ছ? জানো না, আমি সত্যি বিড়ালের মতো, মানে আমি ইলিশ মাছ মানে ইলিশ মাছই খেয়ে যাই। আমি এসব নির্লজ্জের মতো জিজ্ঞেস করছি, মাছের পেটে ডিম আছে 1 কেজি 600 গ্রাম। এটা কাটলে এক একটা পিস এরকম বড় বড় হবে, বড় পিস হবে। লেজাটাও আমার, লেজার যে মেটের মতোটা থাকে, শাক দিয়ে তরকারি করা হয়। আমি ইলিশ মাছ সব রকম মাথাটা দিয়ে কচুর শাক রান্না করলে দারুণ লাগবে খেতে। ছোলা আলু দিয়ে কচুর শাক দিয়ে যদি রান্না করা হয়, অসাধারণ টেস্ট হবে। এখানে খাওয়া দাওয়া নিয়ে আলোচনা হচ্ছে। পুরো দেখবা কি করে কাটি, শিখেও নেবা। আচ্ছা, আর সাহেবকে এইভাবে রান্না করে খাওয়া। আচ্ছা ঠিক আছে, যাও।
আজকে ঠাকুমা আমাকে মাছ ধরিয়ে দিয়েছে হাতে, আমার মা এটা দেখলে অজ্ঞান হয়ে যাবে। আর তো ঠাকুমার সাথে আমি এখন যাচ্ছি, মাছ কাটা শিখবো, চেষ্টা করবো মাছ কাটা শেখার, মানে একদিনে শিখবো বললেই তো হয়ে যায় না, বাট ভালো লাগছে আমার ব্যাপারটা, দারুণ লাগছে। শুধু খাটা দেখলে হবে, রান্নাও ঠিক 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 ঠিক, তুমি একদিনে আমাকে শিখিয়ে দাও তো। সবাই আমাকে প্রচুর অপমান করে আমি রান্না করতে পারি না বলে। সাহেবকে খাওয়াবো না, নিজেই খাবো। মাছটা কিন্তু ভারী আছে, এতক্ষণ আস্তে আস্তে আমার হাত ব্যথা হয়ে গেল। তো এই মাছটা খুব ভালো খেতে হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে। বিড়াল হলে কাঁচাই খেয়ে নিতাম। আমি যাই ওদিকে ভাত মানে রয়েছে, জাল দিয়ে এত বড় বড় মাছ, আমি এর থেকে বড় বড় মাছ কাটি। তোমার ব্লগ আমি দেখি, আমি জানি তুমি কি রান্না করো। হ্যাঁ ডেফিনেটলি এর থেকে বড় বড় মাছ আমি কেটে দিই। মা পারে না, এখন মার বয়স হয়ে গেছে না, এখন পারে না। আমি যত মাছ রান্না হয় সব মাছ আমি একা কাটি। টাটকা একদম মাছটা দেখো কি শক্ত, টাটকা। আচ্ছা, ডিম যদি মাছের পেট থেকে বেরোয়, ডিমটা কিন্তু আমার, এটা আমি কারোর সাথে শেয়ার করবো না। ঠিক আছে, ডিমটা তোমাকেই পুরোটা দেবো। ডিম দেখে নিয়েছি আমি। বলে কি আমি ডিম দেখে দিচ্ছি। সব চাই একসাথে, স্বাদও চাই, ডিমও চাই। তোমার অডিয়েন্সের মতো। এর মোটামুটি মাছ কাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাব মাছ রান্না করতে। আমি জানতাম না এটা ইলিশ মাছ ভাজলে নাকি ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যায়, আমি তো আবার ভাজাই খেতাম এতদিন ধরে। তো আজকে নতুন ভাবে একটা ট্রাই করবো। নমিতাদি, এই ব্লগটা তুমি অবশ্যই দেখো, এই রান্নাটা আমাকে করে খাওয়াতে হবে তোমাকে। কিনে এত কিছু চাষ হয়েছে, কিছুই আমি চিনি না। ও আরো অশিক্ষিত, এসে বলেছে লাউ, ওটা কি ছিল, কি কুমড়ো, চাল কুমড়ো ছিল। তো জায়গাটা দেখে শেষ করা যাবে না। তারপরে ওরা বলছে যে ওদিকে আরো একটা নতুন জায়গা নিয়েছে, যেখানে একটা প্রপার সেট আপ করে রান্না টান্না আর কি হবে। সেটা প্রপার হয়ে গেলে আমরা আবার আরেকদিন আসবো না হয়, মানে আমার যখন আবার গ্যাপ ট্যাপ থাকবে, ছুটি থাকবে। তো এবার যাই রান্না টান্না করি। আজকের আকাশটাও এত সুন্দর দেখতে লাগছে, আকাশ পুরো সিনেমাটিক হয়ে যাচ্ছে ব্যাপারটা একদম। এইটা কি গো, এটা কি গো? এটা চাল কুমড়ো। ওইটা কি ছিল, ছাঁচি কুমড়ো? না, ছাঁচি কুমড়ো বলে কিছু হয় আদৌ না? ই বাবা, মান সম্মান শেষ, চলো 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 পালিয়ে চলো। ছাঁচি কুমড়ো বলে কিছু না, ছাঁচি কি হয় না? ছাঁচি পেঁয়াজ, ইস, ছাঁচি পেঁয়াজ, আমার মুখটা বন্ধ রাখা উচিত। হয়ে থাকবে, এইটুকুই হয়ে থাকবে। তাহলে সব লঙ্কাগুলো আজকে একবার ট্রাই করব। ঠিক আছে। তোমার বয়স কত? আর এবার 90। ওই গানটা গাওয়া উচিত। কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80। ঠাকুমা একদম পাক্কা আছে। ভাই চলো লঙ্কা তুলবে নিয়ে যায়। চলো চলো চলো, লঙ্কাও আমার প্রচন্ড পছন্দের, মানে আমি খুব ঝাল খাবার খাই। খাও? হ্যাঁ, সাংঘাতিক। আমি জিজ্ঞেস করছিলাম কোন লঙ্কাটা কত ঝাল। তোর তো তুমি আমার মতন। আমি ঝাল ভীষণ পছন্দ করি। এটা পাহাড়ি লঙ্কা। হ্যাঁ, তোমার তো বাগানে মানে সেই হয় না, শপিং মলে ঢুকিয়ে দিয়েছে, কোনটা চাই বলো। কালো রঙের লঙ্কা, কালো কালো কৃষ্ণ লঙ্কা, কৃষ্ণ লঙ্কা, কৃষ্ণ লঙ্কা এটা না, কি কালো লঙ্কা। আচ্ছা, কালো লঙ্কা না, আমরা কৃষ্ণ লঙ্কা নাম দিয়ে দিয়েছি আজকে। চুলটা একটু বেঁধে নি, গরম লাগছে। প্রপারলি আজকে কোমর বেঁধে রান্নাটা হবে তাহলে। এই যে কৃষ্ণ লঙ্কাটা, কৃষ্ণ লঙ্কা পাওয়া গেছে ফাইনালি। এই যে কৃষ্ণ, ও এইটা হচ্ছে একটা থোকা এরকম হয়। এই যে কৃষ্ণ লঙ্কার গাছটা, এই যে এই সাহেবটা, এই মেম ডাটাটা এই জায়গায় ছিল। কি সাহেব ডাটা, মেম ডাটা? সেটা লাল কালারের একটা ডাটা, কোন জঙ্গল বাস। এইটা হচ্ছে সুন্দর থোকা, এই যে কৃষ্ণ লঙ্কা, কি সুন্দর। এই যে ঠাকুমা, সাথে ঠাকুমার ঝুলি, ঠাকুমার ঝুলিতে আমি লঙ্কা রেখে দিলাম। ঝুলি ঠাকুমার ঝুড়ি। ঠাকুমার ঝুড়ি নামে একটা ওয়েবসাইট চালু হচ্ছে, তোমরা বানাচ্ছো? হ্যাঁ, সেখানে ই-কমার্স সাইট আজকে পুরো মানে হয় না, মিলে যাচ্ছে। ইলিশ মাছ আমার পছন্দ, জানে ওরা কি বানাচ্ছে, আমি হালকা হিন্টস দিয়ে ফেলছি, কি করছি বুঝতে পারছি না। আমি ঝুড়িটা ধরে আছি, ঠাকুমা লঙ্কা তুলেই যাচ্ছে। ছোট ছোট দুটো হাতে কত লঙ্কা তুলে রেখে দিয়েছে। এই যে এবার ফাইনালি এই কয়টা দিলে খাইতে পারবা তো? আমি বুঝতে পারছি না কতটা ঝাল। খাওয়ার পর আমি না এখানে মাথা ঘুরে পড়ে যাই। তুমি দায়িত্ব নিয়ে নাতনিকে লঙ্কা খাওয়াবে কি করবে তুমি বুঝে নাও। এতগুলো লঙ্কা একসাথে। ঠাকুমা, তুমি কি ভালোবেসে করছো নাকি মনে মনে রাগ আছে বলো তো আমার উপরে? না রে ভাই, রাগ কেন থাকবে?
এই তুমি কি সুন্দর কথা বলো জানো, সেই হয় না রবিবার হলে দেখতাম না এরকম করে ম্যাজিক বুড়ির ঠাকুমাটা কথা বলতো, কি সুন্দর ওরম করে কথা বলছে। না রে ভাই রাগ কেন থাকবে, লাল লাল লঙ্কা, পুরো লঙ্কার বাগান। আগে সব লঙ্কা খাবো বলেছি, মানে আজকে সব লঙ্কা খাওয়াবে আমাকে। গন্ধরাজ লেবুর গাছও আছে। এই ফুলটা গন্ধরাজ ফুল? হ্যাঁ ফুলটা গন্ধরাজ, না না ওটা আলাদা। ও গন্ধরাজ ফুল হয় না? না হয়, এই যে ফুল আছে এখানে। যাচ্ছি, ইলিশ মাছের কি অবস্থা একটু দেখি। আমরা তো ইলিশ মাছ প্রায় খেয়েছি, অনেক অনেক রকমের করে খাইছি। আজকে তোমাকে দেখাতে তুমি এসছো আমাদের বাড়িতে, তুমি কি খাবে বলো? কি কি বানাতে পারবে বলো একটু। ইলিশ মাছের অনেক রকমের করা হয়। ইলিশ মাছের ঝোল খাবা? ঝোল খাবো না, অন্য কিছু। ইলিশ মাছ সরষে খাবা? সরষে ইলিশ বলে, ইলিশ ভাপা বলে। সরষে ইলিশ খেতে পারি। সরষে ইলিশ? হ্যাঁ মানে সরষে দিয়ে যে ইলিশ মাছটা হয় তো, হ্যাঁ হ্যাঁ সরষে ইলিশ খাবো, একটু ঝাল দিয়ে বানিয়ে দেবে। লঙ্কা তুমি তো যে লঙ্কাগুলো এনেছো, এই লঙ্কাগুলো কিন্তু সব দেবো, পারবে তো? এই না না এতটা বাড়াবাড়ি করা যাবে না, শুধু একটু একটু ঝাল ঝাল ব্যাস। মজা করছি। চিঠি বলছে সরষে ইলিশ খাবে, তাহলে আমরা সরষে ইলিশে করবো। আসুন এবার সরষে বেটে নেবো। দেখি ঠাকুমা কেমন গান করে একটু শুনি। বলুন না করবো। কতটুকু লেখা যায় চিঠিতে, পুরো পাক্কা প্রমোশন, মানে ঠাকুমা না তৈরি হয়ে গেছে, কিছু বলতেই লাগবে না। আমি ঘরে এসে শুনছি লবণ টবণ আবার দিচ্ছি, কারণ কি হবে ঠাকুরই জানে। কোনটা ডালে? ডাল, ঠিক আছে, ডালে নুন দুবার দেয়া। এত ভালোবাসা একটু ডাবল নুন খেয়ে নেবো, কি আছে। একটু বলো বলো, অত কইতে পারবে না, বলো বলো। অত কইতে পারবে না, তুই জ্বর ক্যামেরা জ্বর আছে। সর্ষেটা আমি এখন বাটবো, দেরি হয়ে যায়। সর্ষেটার মধ্যে সর্ষেটা একটু ধুয়ে নেবো, জল দিয়ে দিচ্ছি। সর্ষে ধুয়ে নিলাম, এবার শিল নোড়ায় দিয়ে দিচ্ছি। আর তুমি যে এসেছো সাহেবকে আনো নাই, তোমার খাবার দেখে তো লাল পড়বে ওর। একটু লাল পড়ুক, এত অত্যাচার করে আমাকে, এত খারাপ খারাপ কথা বলে, ঠিক হয়েছে। সত্যি খারাপ কথা বলে। হ্যাঁ না, আজকে শুধু আমি ইলিশ মাছ খাবো তার লোভ হোক। আর তুমি তো চিঠি সঙ্গে সঙ্গে দৌড়াবো আর কি। সর্ষের সঙ্গে লঙ্কা বাটতে হয়, নাহলে ঝাঁজটা একটু কম হয়। অনেক কিছু শিখে নিচ্ছি আজকে আমি তোমার থেকে। দেখো শ্বশুর বাড়ি গিয়ে তো রান্না করে খাওয়াতে হবে। হ্যাঁ শ্বশুর শাশুড়িকে কি জানি উল্টোটাই না হয়ে যায়, শ্বশুর শাশুড়ি আমায় রান্না করে খাওয়াচ্ছে। না না দেখো, দেখলে এমন রান্না করলাম আর ভয় আর দিতেই চাইলো না রান্না করে ঢুকতে। না না শ্বশুর শাশুড়ি তেমন হবে না গো। তুমি যে রান্নাগুলো এত করো, তুমি কোথা থেকে শিখেছো? আমার ইউটিউব তো তখন ছিল না। আমার ঠাকুর মশাই, ঠাকুর মশাইটা কে? হ্যাঁ সেটা বলে দেবো। ঠাকুর মশাই শ্বশুর মশাই, শ্বশুর মশাইয়ের থেকে শিখেছো সব রান্না? শাশুড়ি মা ছিল না, উনি রান্না বান্না আমারেও শিখাই। এখন আমার বৌমারে শিখাইছি, বৌমা করবে। পরপর জেনারেশনকে সব রান্নার রেসিপি তুমি শিখিয়ে দিচ্ছ। এখন আমরাও শিখে যাই, কারণ তুমি চ্যানেলে আপলোড করো ভিডিও। তেল দিতে হবে, সরষের তেল দেওয়া হয়ে গেল কড়ার মধ্যে। এবার আমরা কি করবো ঠাকুমা? এটা মাছগুলো দেবো না ফোড়ন দেবো? এই একটু বলতে পেরেছি ঠিকঠাক। সেটা বনেদি বাড়ির রান্নার মতো ফিল হচ্ছে, সব একসাথে বসে সব মাছ করার মধ্যে তেল দিয়ে ভাজা হচ্ছে, দারুণ ব্যাপার। আমি কাঁচা লঙ্কা কয়টা, হ্যাঁ হ্যাঁ একদম লঙ্কা ঝাল টাল দিয়ে আজকে কালারফুল দেখতে। হলুদ সর্ষে, তার মধ্যে লাল লঙ্কা, সবুজ লঙ্কা, ইলিশ মাছ। আজকে রবিবারের দুপুরটা জারটা লিপকে গেছে। তুমি মাছ খাবে? তুমি কি মাছটা খাবে? হ্যাঁ খাবো তো। বিরক্ত করিস না তো, কোথা থেকে এসছে চিনতে পারছি না। গালটা টিপে দিতে যাবে, কোলে যাবে? একটু ধরবো তোমাকে, একটু ধরবো না? বাবা যাবা না, একটু
আসো, একটু রান্না করতে দাও। তো দিদি না, দিদি তো চিচি দিদি। বাবারে মিনিট বোঝো, আমার এক্সপিরিয়েন্স আছে, এত কৈফিয়ত দিতে পারবো না তোমাকে। খাওয়াবো বলেছি খাওয়াবো, চুপ করে বসো। কত মিনিট, এত মিনিট বলবো না। শোনা তাহলে কম্পিউটার তৈরি হয়ে যাবে। হ্যাঁ, সব শিখে যাবো, কেন বলবে না। দেবচন্দ্রিমার রান্নাঘর, দেবচন্দ্রিমাস কিচেন, এইটা জীবনেও খুলবে না, বিশ্বাস করো। কিচেনটা খুলতেই পারে না, নমিতাস কিচেন খুলতে পারে। এটা ভালোবাসা তো থাকতে হবে। খুলতে দেবো না, হাতে করে এরকম কিন্তু কড়াইটা heavy ধরে হয়েছে। নাচিয়ে দিলাম। এই দেখো মাছটা সব ছেড়ে গেল, কি সুন্দর। চিঠি বলো, সরষে ইলিশ রান্না করলাম, তুমি দেখলা তো? শিখে নিলে তো? সরষের তেল দিলে, ফোড়ন দিলে, হ্যাঁ, তারপর নুন কি হলুদ দিয়ে। ফোড়ন দিলাম? তুমি তো ফোড়ন বললে, আমি ওটাই মনে রেখেছি। ফোড়ন তো কি দিলাম? জিরে ছিল, হ্যাঁ, জিরে। জিরে দিলে, হলুদ নুন দিয়ে মাছ মাখিয়ে রেখে তারপর ওর মধ্যে দিয়ে দিলে, সরষে বাটলে, তার মধ্যে লঙ্কা দিলে, সেটা জল ঢেলে ওটার মধ্যে, আর একটু হলুদ দিয়ে ওর মধ্যে দিয়ে দিলে, আর কিছু দাম না। হ্যাঁ, আর কিছু দিনে জলটা দিয়ে শিখে গেছি। বিড়াল রেডি, সরে গেলেই খেয়ে নেবো। ম্যাও ম্যাও বসে আছে। ডাল রান্না হয়ে গেছে, যেখানে ঠাকুমা দুবার করে নুন দিয়েছে। ঠিক আছে, ওটা কাগজি লেবু দিয়ে ম্যানেজ হয়ে যাবে। খারকোল পাতা খাও? আমি এটা কোনোদিন খাইনি, আমি খেয়ে দেখবো আজকে। দেখবে খারকোল পাতা ভেজে রেখেছি, খারকোল এখনো পাতা? বাটা হয় নাই, বাটবো শিলনোড়াতেই বাটবো। খেতে ভালো। আর বৌমা ওইদিকে মাংস রান্না হচ্ছে। তারপরে দাঁড়াও, আরেকটা কি আছে, পটল ভাজা আছে, আর শাপলা, অনেকে বলে শালুক, এটাও আমি শাপলা কোনোদিন খাইনি। পোস্ত। বাহ, আজকে আমি দুটো নতুন আইটেম খাবো, নাম ভুলে গেলাম। শাপলা পোস্ত আর একটা কি বলে? খারকোল পাতা, শাপলা পোস্ত, খারকোল পাতা শাপলা পোস্ত, খারকোল পাতা বাটা। বাটা। আচ্ছা, এটা রিভিউ করে দেবো খেয়ে আজকে। আমি জানি আমার মতো অনেক কেউ খায়নি, কোন ক্যামেরায় তাকাবো বুঝতে পারছি না। খারকোল পাতার রহস্যটা হচ্ছে এইটা হচ্ছে খারকোল পাতা গাছ, এটাকে বেটে কোনো একটা ভাবে খাওয়ানো হবে। ভেজে হ্যাঁ, রসুন কালো জিরে দিয়ে ভেজে তারপরে বাটা। এখানে রেখে গেল, খারকোল পাতাটা ভেজে রাখছিলাম, এটা এবার বাট। এটা কি কিনতে পাওয়া যায় আলাদা করে? কি বলবো দোকানে গিয়ে খারকোল গাছ? হ্যাঁ, খারকোল পাতা কিনতে পাওয়া যায়। কেউ আবার বলে ঘাট খোল, কেউ ঘাট খোল বলে, সব আর রেকর্ড করে আমরা করে শুনতে খারকোল হবে। বলি। ইলিশ মাছ ভাপা, তারপরে এই পাতাটা রয়েছে না, কচু পাতাটা, কচু পাতা, উদ্মান হ্যাঁ কচুর পাতা, কচু পাতা, হ্যাঁ হ্যাঁ। এই দুধমান কচু পাতার মধ্যে ইলিশ মাছ ভাপা, ভাতের মধ্যে সেদ্ধ। তুমি মাছটা রেখে এটা দিয়ে অসাধারণ একটা টেস্ট। কি বলছো? হ্যাঁ, তুমি যদি বলতে না আগে, ও তুমি তো জানোই না যে কি করে। আরে বলার পর বলছো ও তুমি তো জানোই। এরপর আসবা যখন, তখন করে খাবো। ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা যাচ্ছি পুকুর থেকে মাছ ধরতে, মানে ছিপে করে মাছ ধরবো। জালটা তো আমি ফেলতে পারবো না। তারপর আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার আগে একটু ওয়ার্কআউটের মতো করে নিই, তাহলে খিদেটা বেশি পাবে, বেশি করে ইলিশ মাছ খাবো, আর সবার ভাগের ডিমটাও খেয়ে নিতে পারবো। মাছকে ডাকা হচ্ছে এখন, আয় আয় আয়। দারু ফেলবে চারা, ধরবে মাছ। কি বলে ফেললে এটা তুমি? মাছ, ওই রূপচাঁদ মাছ উঠেছিল, এত রোদ লাগছে, আমি উপরে চলে এসেছি। কাজলদা এখনো ওখানে বসে আছে, একটা রুই কি কাতলা মাছের আশায় ওখানে বসে অপেক্ষা করছে। 100% সাকসেস। এটা পুঁটি মাছ, কত বড় দেখো, জাপানি পুঁটি। 100% সাকসেস। ঠাকুমাকে আমি প্রশ্ন করলাম, ঠাকুমা তুমি কত বছর সংসার করছো? ঠাকুমার উত্তরটা একটু শুনি। 13 বছর থেকে। মানে তোমার যখন 13 বছর বয়স ছিল, হ্যাঁ সেই সময় তোমার বিয়ে দিয়ে দিয়েছে। সেই সময় থেকে রান্না বাটা সব ওই 4-5 দিন আমার ঠাকুর মশাই রান্না টান্না খাওয়াইছে, আমার শ্বশুর। তারপর থেকে তোমার এই ডেডিকেশনটা আমার চাই। আর আসল নামটা কি বলো তো, তোমার নিজের নাম? পুষ্প সরকার। পুষ্প সরকার, পুষ্প রানী সরকার। রানীটা বলো, তুমি তো রানী, সত্যিকারের রানীটা বলো। রানী আছি। হ্যাঁ হ্যাঁ, তুমি রানী আছো। এটা আমাকে এক্সক্লুসিভটা নিতে হবে মনে হচ্ছে। এই যে এটা ধরে সুখ মিটিয়ে নি আমি। 10 লাখে, মানে 1 মিলিয়ন হলে এটা পাওয়া যায়, গোল্ড প্লে বাটন, রিল ফুড। কোথায় কোথায় দেখি? এই যে কি মেয়ে, হ্যাঁ ওই লাস্টটা ঠিক করা হয়েছিল তোমার জন্য। মাথাটা চেঞ্জ করে নাও। আমি খেতে চাই। লাস্ট ঠিক করা হয়েছিল, যেই দেখলে হচ্ছে কি বড় মাছ আছে এখানে বসে বললো। টেস্ট করেছি, এটা আমার বাড়ির মতো। ওটা ওই লেজটা দাও, লেজটা দাও। হ্যাঁ বাড়ির মতো এটা আমার। বাড়ির মতো, তাই বলে ঠিক আছে, তাই বলে এইরাম
এই নাও, মাছটা আমার কোনো খাও। লজ্জা টজ্জা নেই বাবা, তুমি মাছটা খাও। এত লজ্জা টজ্জা আমি পাই না। ঠিক আছে, আমি ওখানে বসছি। খেতে বসে পড়েছি, ভাত, এটা টমেটোর কিছু একটা না, টমেটোর চাটনি, টমেটোর চাটনি, এখানে চিকেন, পটল ভাজা, এটা ওই যে পুঁটি মাছটা ধরা হলো, ওই মাছটা, ওই মাছের ডিম, ইলিশ মাছ, ইলিশ মাছের ডিম, ওই দাঁড়াও, মাছটা তোমাকে এই খারকোল পাতা ভাজা, মিষ্টি, দই, সব পুরো পাত, কি বলে, পাত পেরে খেতে বসেছি। আর জানি না কতটা খুশি উনি হয়েছে আমি আমাদের এখানে প্রচন্ড এসে। খুশি, আমি একদম মন থেকে বলছি, প্রচন্ড খুশি আমি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দিয়ে আইসে আমাকে বাড়ি, আপনারা সবাই সাহায্য বেশি দিবেন। 6:30টার সময় থ্যাংক ইউ। তো আমিও ব্লগটা এখানে এন্ড করে দিই, কারণ এই ভিডিওটা একটা এরম বড় ভিডিও হয়ে গেছে, কি করে যে এডিট করবো আমি জানি না। এখন শান্তি করে খাবো সবাই মিলে বসে, আজকে আর দেখাবার কিছু নেই, আমি ব্যাক টু কলকাতা। সো এই ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। থ্যাংক ইউ, টাটা।